এক হাতে শান্তির সাদা পতাকা, অন্য হাতে যুদ্ধের ইস্পাত কঠিন সংকল্প। বিশ্ব রাজনীতির এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ পাকিস্তান। যুক্তরাষ্ট্র এবং ইরানের শীর্ষ কূটনীতিকরা কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত থামাতে মরিয়া আলোচনায় মগ্ন। ঠিক তখনই সৌদিতে যুদ্ধ বিমান পাঠিয়ে অভাবনীয় সামরিক বার্তা দিল পাকিস্তান। মধ্যপ্রাচ্যের আকাশ যখন বারুদের গন্ধে ভারী, তখন ইসলামাবাদের এই দ্বিমুখী চাল বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পরই তাই প্রশ্ন উঠেছে, তবে কি পাকিস্তান আগে থেকেই সব জানতো? তারাও কি ইরানের সাথে বেইমানি করলো? জানা যায়, যুদ্ধবিরতি আলোচনার দিনেই মানে শনিবারই সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পাকিস্তানের ফাইটার জেটগুলো অবতরণ করে। একে রুটিন মহড়া বলতে নারাজ সমর বিশেষজ্ঞরা। গত সেপ্টেম্বর মাসে সম্পাদিত মিউচুয়াল ডিফেন্স প্যাক্টের অধীনে এটি পাকিস্তানের প্রথম দৃশ্যমান সামরিক পদক্ষেপ। এই চুক্তি অনুযায়ী সৌদি আরবের ওপর যে কোনো হামলাকে পাকিস্তান নিজের ওপর হামলা বলে গণ্য করবে। রিয়াদের প্রতি ইসলামাবাদের এই অকুণ্ঠ সমর্থন এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এক নতুন সমীকরণ তৈরি করেছে। একদিকে সৌদি আরবে যুদ্ধ বিমান অবতরণ করছে, অন্যদিকে ইসলামাবাদের প্রধানমন্ত্রী ভবনে চলছে ইতিহাসের অন্যতম জটিল কূটনৈতিক নাটক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের উপস্থিতিতে